এইটা আমার বাংলাদেশে জার্সি, আমি চাই বাংলাদেশ জিতুক। বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝে আলোচিত দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুই দলকে নিয়ে লাতিন বাংলা সুপার কাপের আয়োজন করেছে বাফুফে। গেল সোমবার বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দল। খেলার আগ মুহূর্ত অবধি স্টেডিয়াম জুড়ে ছিল উল্লাস, আনন্দ এবং উত্তেজনা। আজকে খেলাটা দেখতে আসার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ আর আর্জেন্টিনা খেলাটা দেখা। তো আমি মূলত আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আজকের জন্য আমি শুধু বাংলাদেশ সাপোর্ট করি, কারণ আমার দেশ আমার জন্য আগে। এইটা আমার বাংলাদেশে জার্সি, আমি চাই বাংলাদেশ জিতুক। কারণ সারা জীবন আর্জেন্টিনা সাপোর্ট করছি, ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমাদের বাংলাদেশ আর আর্জেন্টিনা খেলা হবে, আমি চাই বাংলাদেশ জিতুক। বাংলাদেশ জিতলে খুশি হবো, কারণ হলো আমার দেশ তো বাংলাই ভাই। এর লাগে আমি বাংলাদেশ জিতলেই খুশি হবো, আর্জেন্টিনা জিতলেও খুশি হবো, সমস্যা নেই, এটা আল্লাহ সমস্যা নেই। স্টেডিয়ামের বাইরে ছিল জার্সি পতাকার সমারোহ। ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে বিন্দু পরিমাণ ভয় না নিয়ে চোখে চোখ রেখে জয়ের লড়াই চালিয়ে যায় বাংলাদেশ রাইজিং স্টার্সের যুবরা। শুরু থেকে আধুনিক ফুটবলের ছন্দে খেলতে থাকা দলটি প্রথমার্ধে কাঙ্ক্ষিত লিড পায়। 20তম মিনিটে প্রবাসী উইঙ্গার ইব্রাহিম নেওয়াজের নিখুঁত শটে জাল খুঁজে দলকে এগিয়ে নেন। বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে অ্যাটলেটিকো চার্লন। ধারাবাহিক আক্রমণ চালিয়ে 49তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরায় আর্জেন্টাইন ফরওয়ার্ড। 1-1 গোলে ফিরে আসার পর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ চালালেও কোনো গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ড্র দিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। ল্যাটিন আমেরিকার একটি শক্তিশালী ক্লাবের বিপক্ষে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। ইব্রাহিম নেওয়াজ, ক্যাসপার হক সহ দলের উঠতি তারকারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন, যা দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য বড় ইতিবাচক ইঙ্গিত।